এটাও তুমি একদম ঠিক বলেছো। এরপরেও যদি কেউ মনে করে যে আমি এতদিন পর কারখানায় এসেছি তাও আমাকে একা ফেলে চলে যাবে, তাহলে যাক, আমি আটকানোর কে? তাহলে তুমি মরে যাওয়ার কথা কেন বললে বলো? তুমি কথা দাও যে এরপর থেকে এরকম ধরনের কথাবার্তা তুমি বলবে না। কি হলো বলো, চুপ করে আছো কেন? কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? থাকবে। এই তো সবাই চলে এসেছে। আরে দিদি, তুমি এসে গেছো? আরে এসে গেছো মানে? এসে এরই মধ্যে কতগুলো ধূপ তৈরি করে ফেলেছে, দেখতে পাচ্ছিস না? আরে গন্ধও পাচ্ছিস না? সব এই গন্ধ পাবো না? এ তো আমাদের প্রাণের গন্ধ গো বর্দা। সত্যি সকালবেলা কারখানায় এসে তোমার হাতের ধূপকাঠির গন্ধে মনটা একেবারে ভালো হয়ে গেল। জানো তো দিদি, তোমার সব কথা শুনে এই কদিন মনটা খুব খারাপ ছিল, কিচ্ছু ভালো লাগছিল না। এই তো আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। আচ্ছা, তোর মা কেমন আছেন? হ্যাঁ, এখন অনেকটা ভালো আছে। ভাগ্যিস তুমি অপারেশনের খরচাটা দিয়েছিলে, নইলে যে কি করতাম। আমার মেয়ে পাশ করে গেছে, বই খাতার খরচ সবই তো তুমি দিয়েছো। আমার মেয়ে তোমাকে প্রণাম করতে আসবে। না না, আমাকে প্রণাম করতে হবে না, ঠাকুরকে প্রণাম করো। আর হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করতে বলো। আচ্ছা, বলছি যে মশলা আমি কিছুটা মেখে রেখেছি, এবার সবাই মিলে তাড়াতাড়ি কাজ শুরু করা যাক। আচ্ছা দিদি, এখন থেকে পরপর কয়েকদিন কিন্তু আমরা 3 শিফটে কাজ করব, কোনো ছুটি কিন্তু আমরা নেব না। হ্যাঁ, যত মাল বানানো হবে সব আমরা ডেলিভারি করে দেবো। কদিন ধরে ডিস্ট্রিবিউটাররা একেবারে মাথা খারাপ করে দিচ্ছে দিদি। আরে ওরা তো চাপ দেবেই, আমাকেও ফোন করেছিল। তোমরা চিন্তা করো না, দেবেশ ওদের সঙ্গে কথা বলেছে, সামনে 2 দিনের মধ্যে সমস্ত মাল আমরা ডেলিভারি করে দেবো। করতেই হবে বর্দা। সর্বমঙ্গলা ধূপকাঠির বাজার যেভাবেই হোক আমাদেরকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতেই হবে। এই ধূপকাঠি আমাদের প্রাণ, এই কোম্পানির যদি কোনো ক্ষতি হয় তাহলে তো আমরা ভাতে মরে যাবো দাদা। আরে চিন্তা করছিস কেন? সর্বমঙ্গলা তো এসে গেছে, দেখবি এবার কিরকম ফটাফট কাজগুলো উঠে যাবে। আমাকে কিচ্ছু করতে হবে না, আমি জানি তোমরা সবাই যখন আছো কাজ খুব তাড়াতাড়ি উঠে যাবে। না গো দিদি, আমরা তো এই কদিনও ছিলাম বলো, আমরা সবাই এখানে ছিলাম, শুধু তুমি ছিলে না। বিশ্বাস করো, হাত পা যেন চলতেই চাইছিল না। তবে এই যে তোমাকে দেখলাম, সেই চেনা গন্ধটা পেলাম। এবার দেখো কাজে স্পিড কাকে বলে। সামনেই বড়দিন, তারপর পৌষ সংক্রান্তি, মাঘী পূর্ণিমা, দোল, চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ, পর পর অনুষ্ঠান আছে। মালের ডিমান্ড কিন্তু থাকবে একটানা। আরে শুধু তাই না, তুমি জানো গোয়া থেকে আমাদের অর্ডার এসছে। তাই নাকি? গোয়া থেকে? তবে আর বলছি কি, ক্রিসমাসের আগে 3 ট্রাক ধূপকাঠি পাঠাতে হবে। হ্যাঁ, আর মহারাষ্ট্র থেকেও অর্ডার এসছে, মকর সংক্রান্তির আগে 2 ট্রাক ধূপকাঠি ওখানে পাঠাতে হবে, বুঝেছো? এইসব খবর তো আমি জানি না। কি করে তোমাকে জানাবো বলো, তুমি তো ছিলেই না। মহারাষ্ট্রের একজন বড় ডিস্ট্রিবিউটর আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, তার ম্যানেজার জিজ্ঞেস করেছিল আমরা এত ধূপকাঠি দিতে পারবো কিনা। দিতে পারবে বলেছো তো? আমি 2-4 দিন সময় নিয়েছি, কারণ তখন তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো খুঁজে না পাওয়া গেলে আমি ডিলটা ফাইনাল করতে পারছিলাম না। তবে আজকেই ফাইনাল করে দাও। কি গো, তোমরা মাল বানিয়ে দিতে পারবে তো? পারবো না মানে দিদি, পারতেই হবে। দাও না কত কাজ দেবে, দরকার পড়লে না আরো 100 জন কর্মচারীকে আমরা কাজে নামাবো। মহারাষ্ট্র, গোয়া, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোটা ইন্ডিয়াতে আমাদের সর্বমঙ্গলা ধূপকাঠি ছড়িয়ে দাও দিদি। আচ্ছা, ওই গোয়া মহারাষ্ট্রের কথাটা বলেছি ছোট বৌমাকে? হ্যাঁ বাবা, সব শুনেছি, তুমি কোনো চিন্তা করো না, সব কাজ সময় মতো ঠিক হয়ে যাবে। না না ছোট বৌমা, শুধু কাজ তুলে দিলেই হবে না,
এবার কিন্তু আমাদের ন্যাশনাল মার্কেটে কর্পোরেট কম্পিটিটরদের সঙ্গে লড়তে হবে। আর কর্পোরেট ব্যবসা মানেই পুরোটা প্রচার সর্বস্ব। দেখো, বেস্ট কোয়ালিটির মাল তৈরি করলেও যদি তুমি অ্যাট্রাকটিভ পাবলিসিটি করতে না পারো তাহলে কিন্তু বাজার ধরতে পারবে না। টিভিতে দেখো না, ওই নামি দামি ধূপকাঠির কোম্পানিগুলো কিরকম সেলিব্রিটিদের দিয়ে ক্যাম্পেনিং করায়, আমাদের ওই রকম অ্যাড তৈরি করতে হবে। বাবা, এসব আমি করতে পারবো? আরে এসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। আরে অনিশ পাবলিসিটির মাস্টার, ও অলরেডি অ্যাড কোম্পানির সঙ্গে কথা বলে ফেলেছে। আপাতত আমাদের রাজ্যের বিভিন্ন শহরে কিছু বড় হোর্ডিং লাগানোর ব্যবস্থা করতে হবে। আর লোকাল কেবল চ্যানেলগুলোতেও বিজ্ঞাপনের ব্যবস্থা করা উচিত। কিন্তু কাকে দিয়ে বিজ্ঞাপন করাবে? সেটা অনিশ্চিত করবে। তবে এতগুলো ঘটনার পরে আমরা যখন আবার নতুন করে সবকিছু শুরু করতে পেরেছি, তখন আমাদের অনেক বড় করে ভাবতে হবে। সেটা আজ থেকেই অনেক বড় করে ভাবতে হবে, তার জন্য অনেক টাকার দরকার, অনেক টাকা। বাবা, বলছি যে এত টাকা আমরা কোথায় পাবো? সব কটা রাজ্য থেকে যদি অর্ডার আসতে থাকে তাহলে তো কাঁচা মাল, লেবার চার্জ, প্যাকিং, বিজ্ঞাপন, হোর্ডিং সব মিলিয়ে অনেক টাকার ধাক্কা। ওটা নিয়ে তুমি ভেবো না। আমি অলরেডি আমার এক পরিচিত ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। উনি বলছিলেন যে কাগজপত্র যদি ঠিক থাকে আর কোম্পানির রেগুলার টার্ন ওভার যদি ভালো হয়, তাহলে ব্যাংক থেকে লোন পেতে কোনো অসুবিধা হবে না। না বাবা, মানে আমাদের যত পরিমাণ টাকা দরকার তত পরিমাণ টাকা ব্যাংক থেকে লোন নিতে গেলে আমাদের আইটি ফাইলটা আরও বেশি স্ট্রং হতে হবে, আর ইয়ারলি টার্নওভারটা অনেক বেশি হতে হবে। কিন্তু আমাদের কোম্পানির ইয়ারলি টার্নওভার তো এত বেশি নয়। আচ্ছা কি করে হবে বলো? আমাদের কোম্পানির বয়স কত দিন? সবে তো আমাদের ব্যবসা বাড়তে শুরু করেছে। নতুন কোম্পানিকে ব্যাংক বেশি টাকা লোন দেবেই না। আরে না দিলে আমার বাড়িটা মর্টগেজ রেখে দেবো। বাড়ি বন্ধক রাখবে বাবা? হ্যাঁ রাখবো, অসুবিধে কি আছে? কি রে অনিশ? না মানে অসুবিধে বলতে, বাড়ি বন্ধক দিয়ে লোন নিলে লোনটা তোমার নামে হবে, কোম্পানির নামে হবে না। আচ্ছা ঠিক আছে, আমার নামে লোন নিয়ে আমি কোম্পানিতে ইনভেস্ট করবো। অবশ্য তোদের মানে সুরেশ, দেবেশ, অনিশ, তোদের যদি কোনো আপত্তি না থাকে। আরে এসব তুমি কি বলছো বাবা? তোমার ডিসিশনে আমাদের আপত্তি থাকবে? আমি গ্যারান্টি দিয়ে বলছি আমাদের তিনজনের কোনো আপত্তি নেই। দেখো, এটা আমাদের কোম্পানি, এই কোম্পানির জন্য যা করতে হয় আমাদের সেটাই করতে হবে। কিন্তু বাবা, মাত্র কিছুদিন আগেই তো বাড়ির বন্ধক অত কষ্ট করে ছাড়ানো হলো, এর মধ্যেই আবার ব্যবসা বাঁচানোর জন্য বাড়ি বন্ধক রাখাটা কি ঠিক হবে বাবা? তার চেয়ে আমরা একটু ধীরে ধীরে এগোই না বাবা? যেটুকু টাকা লাভ হয় সেটুকুই ব্যবসায় ইনভেস্ট করি। এই রাজ্যের গোটা মার্কেট ধরতে পারলে তো লাভ খুব একটা খারাপ হবে না বলো? তাড়াতাড়ি ব্যবসা বাড়ানোর জন্য বাড়িটা বন্ধক রাখা কি ঠিক হবে? শোনো ছোট বৌমা, সুযোগ কিন্তু বারবার আসে না। আমাদের ব্যবসা এখন চরচর করে বাড়ছে, মার্কেটে মালের ডিমান্ডও খুব বাড়ছে। মোট কথা আমাদের ব্যবসা এখন পিক আপে আছে। এই ঊর্ধ্বগতিটা কিন্তু সবসময় থাকে না, কাজে এটাই ব্যবসা বাড়ানোর মোক্ষম সময়। এই পরিস্থিতিটা যদি কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু পরে আমাদের আফসোস করতে হবে। যদি আস্তে আস্তে মার্কেট ধরতে চাও তাহলে কিন্তু অনেক নতুন কম্পিটিটর মার্কেটে ঢুকে পড়বে। আর তাছাড়া আমাদের তো শত্রুর অভাব নেই, কোথায় কি ওত পেতে বসে আছে আমরা হয়তো জানতেও পারবো না। তাই আমার মনে হয় এই মুহূর্তে যদি আমরা ব্যাংক থেকে টাকাটা নিয়ে ব্যবসায় লাগাতে পারি তাহলে টাকাটা খুব তাড়াতাড়ি রোল করে যাবে, অনেকটা প্রফিট একসঙ্গে চোখে দেখতে পাবে। কাজেই ব্যাংকের টাকাটা শোধ করে মর্টগেজ ছাড়াতে বেশি সময় লাগবে না। সর্বমঙ্গলা, আমার মনে হয় বাবা ঠিকই বলছে।
বাবা তুমি তাই করো, বাড়িটা বন্ধক দিয়ে টাকার ব্যবস্থা করো। হ্যাঁ, আমি ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলছি। এই সুরেশ, তুই একটু হিসেব করে দেখ তো আমাদের ঠিক কত টাকা দরকার। হ্যাঁ বাবা, আমি দেখছি, আমি এক্ষুনি দেখছি। সর্বমঙ্গলা, আমাদের দায়িত্ব কিন্তু আরো অনেক বেড়ে গেল। হ্যাঁ, সেটাই তো ভাবছি গো। তবে একটা কথা দেখো ছোট বৌমা, ব্যবসা নিয়ে আলোচনা সব হবে, কিন্তু এই দুটো দিন আমরা কিন্তু এসব নিয়ে কোনো কথা বলবো না। আমি ছেলে মেয়েদের সব বুঝিয়ে দিচ্ছি, ওরা দুটো দিন ঠিক চালিয়ে নিতে পারবে। নতুন করে এনার্জি বুস্ট করার জন্য আমাদের এই ফ্যামিলি ট্যুরটা কিন্তু খুব দরকার। কিন্তু বাবা, না না, কোনো কিন্তু না, এই ব্যাপারে আর কোনো কম্প্রোমাইজ হবে না। দেখো, এইসব কারণে যদি এই ট্যুরটা আমাদের ক্যান্সেল হয়ে যায় না, তাহলে তোমার মা দায়টা আমার কাঁধে চাপিয়ে দেবে, বলবে আমি যত নষ্টের গোড়া। এই বুড়ো বয়সে আমি আর কেস খেতে পারবো না ছোট বৌমা। তাই আমি আর সুরেশ এদিকে সব সামনে নিচ্ছি, তোমরা বাড়ি গিয়ে জিনিসপত্র গোছগাছ করে নাও। দেখো, আমরা যতই সঙ্গে যাই, হানিমুনটা কিন্তু তোমাদের, এটা মনে রেখো। হ্যালো, হ্যাঁ সব শুনেছি। ওরা ব্যাংক থেকে লোন নেবে। আরে না না, ব্যবসার লোন নয়, ওই শ্বশুরের বাড়ি বন্ধক দিয়ে ওরা লোন নেবে। হ্যাঁ, ব্যবসা নাকি এবার অনেক বড় হবে। গোয়া, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সমস্ত জায়গা থেকে মালের অর্ডার আসছে। আরে না না, কোন ব্যাংক থেকে নেবে তা জানি না, আমার মনে হয় কোনো রাষ্ট্রীয় ব্যাংক থেকেই নেবে। আমি জানতে পারলে না আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবেই কাজ করব। সমস্ত খবরাখবর আপনাকে দিয়ে যাব। এখন তাহলে রাখছি। আচ্ছা। আমার মেয়ে ভাব দেখে তো মনে হচ্ছে ও সবসময় একটু ডিস্টার্ব থাকে, সবসময় ও নিজের খেয়ালে থাকে। বাট চিরকাল কিন্তু এরকম ছিল না সৌমিনী। ইটস আ লং স্টোরি। আমি বলবো সব বলবো, সময়ের সুযোগ হোক, সব বলবো। ওয়েট ওয়েট ওয়েট, আপনি এই সমস্ত কথাবার্তা আমাকে কেন বলতে যাবেন? আর লক আপ থেকে আপনি আমাকে জামিন করিয়ে নিয়ে এলেন কেন? হ্যাঁ, আমি ঠিক আপনাদের কিভাবে হেল্প করতে পারি বলুন তো? জাস্ট আ মিনিট। অনিশ, সর্বমঙ্গলা, ওদের সঙ্গে আপনাদের সমস্যাটা ঠিক কি? মানে কবে থেকে অনিশ, সর্বমঙ্গলা আপনাদের শত্রু হয়ে উঠলো যে সেই কারণে আপনারা ওদের জীবনটাকে একেবারে নরকে পরিণত করে দিতে চাইছেন কেন? তোমার অনেক কৌতূহল, তাই না? স্বাভাবিক নয় কি? এই যে আপনি মুখে এত বড় বড় কথা বলছেন, আমাকেও তো জানতে হবে না যে আপনি আদৌ পারবেন কিনা অনিশ, সর্বমঙ্গলার জীবনটা নরকে পরিণত করে দিতে। আরে তুমি সবাইকে নিজের মতন ভাবো নাকি? হ্যাঁ, আই নো তুমি অনিশ আর সর্বমঙ্গলার ক্ষতি বারবার করতে চেয়েছিলে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছো। আই নো ইট। তুমি আনসাকসেসফুল হয়ে গেছো। বাট ডোন্ট ওয়ারি, আমি সবকিছু সামলে নেব।
আমার কি দরকার? দরকারটা হলো, দেখো অনিশ আর সর্বমঙ্গলার ব্যাপারে আমি খুব বেশি কিছু জানি না, কিন্তু আমাকে জানতে হবে ওদের ব্যাপারে অনেক কিছু, সব কিছু আমাকে জানতে হবে। বাট ওয়াই? ও কামান শোনিলে আবার সেই কৌতূহল। এত তাড়াহুড়োর কি আছে বলো তো তোমার? বলবো বলেছি তো সব। আচ্ছা বেশ, আপাতত এইটুকু জেনে রাখো, এটা আমার অনেক দিনের একটা ক্ষত, এমন একটা ক্ষত যেটা দিয়ে এখন রক্তপাত হয়, আর সেই ক্ষতটা এবার আমি একেবারে সারিয়ে ফেলতে চাই। কি করে? পুরো কাঞ্জিলাল পরিবার, বিশেষ করে ওই অনিশ কাঞ্জিলাল আমার পায়ে এসে পড়েছে, এটা আমি দেখতে চাই সবিনী। ফাইন, এখন আমি এই কারণটা জানতে চাই না, বাট কিভাবে ক্ষতিটা করার প্ল্যান করছেন সেটা নিশ্চয়ই আমি জানতে পারি। অবশ্যই জানতে পারো সবিনী, আমার কাছে খবর আছে কাঞ্জিলাল পরিবার ওদের ব্যবসাটাকে বড় করার জন্য বাড়ি বন্ধক রেখে লোন নেওয়ার প্ল্যান করছে। তাই নাকি? হ্যাঁ, আর এইখানেই আমি ওদেরকে মারতে পারব। আমি এমন ভাবে প্ল্যানটা সাজাবো যাতে ওরা আমার চেনা ব্যাংকে গিয়ে লোন নিতে বাধ্য হয়। এমন ব্যাংক যা আমার মুঠোর মধ্যে থাকবে, আর সেই ব্যাংকেই আমি ওদের দিকে লেলিয়ে দেব, যাতে কোনো দিন ওরা টাকা শোধ করতে না পারে। আমি তো ওদের পুরো ব্যবসাটাই শেষ করে দেবো, একেবারে শেষ করে দেবো। আর ব্যবসা শেষ হয়ে গেলে উপার্জন বন্ধ হয়ে যাবে, আর উপার্জন বন্ধ হয়ে গেলে বাড়িও কোনোদিন ছাড়াতে পারবে না। ব্যাস, তখন ওই বাড়িও আমার হয়ে যাবে, শুধু আমার। Wow. What a plan. But I'm sorry, আপনার এই প্ল্যানটা সাকসেসফুল হবে না। আপনি চেনেন অনিশের বউ সর্বমঙ্গলা কি জিনিস? আমি চিনি। ও শ্বশুরবাড়ির লোককে না ভীষণ ভালোবাসে, তাদের গায়ে একটা আঁচড় এলে ও ঢাল হয়ে দাঁড়াবে, কারোর কোনো রকমের ক্ষতি হতে দেবে না। আপনি জাস্ট কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। আরে পারবো পারবো। তুমি চেনো কতটুকু আমাকে? কতটুকু চেনো? শোনো, আমার নাম অরিন্দম সেন। আমি পারি না এমন কোনো কাজ নেই। ওকে, এবার দেখো, ওই কাঞ্জিলাল পরিবারের সবার জীবনটা আমি আমার হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবো। ওদের প্রত্যেকের সুতোগুলো আমার হাতে ধরা থাকবে, আর আমি ঠিক যেভাবে ওদের নাচাবো সেইভাবেই ওদের নাচতে হবে। আমার পারমিশন ছাড়া ওরা এক পাও এগোতে পারবে না। সবেলি, তোমার যে সাহায্যটা আমার প্রয়োজন, ওদের ফ্যামিলির ভেতরকার ব্যাপারটা তো আমি জানি না, তুমি জানো। ওদের ভেতরের কেমিস্ট্রিটা, মানে কার সাথে কার কি রিলেশন, কে কি করে, কোথায় যায়, এই সব কিছু আমাকে জানাতে হবে। শুনলাম সামনে নাকি ওরা কোথাও বেড়াতে যাচ্ছে। কোথায় যাচ্ছে জেনে আপনাকে বলবো। এই বেড়ানোটাই ওদের জীবনের শেষ বেড়ানো হয়ে যাবে।